আজ এলাম খড়গপুর শহরের বিশ্বকর্মা পুজোর পরিক্রমা নিয়ে। যারা খড়গপুরের বাইরে থাকো তাদের জন্য এই ভিডিওটা। খড়গপুর শহরের নাম শুনলেই সবার আগে যেটা মনে পড়ে আমাদের সেটা হলো রেলের কথা। আর এই রেল শহরের বুক জুড়ে যে উৎসব সবচেয়ে প্রাণ খুলে ধরা দেয় সেটা হলো বিশ্বকর্মা পূজা। এই পূজা শুধু আনন্দ আর ভক্তির নয়, খড়গপুরের একটা আলাদা ঐতিহ্য বয়ে নিয়ে আসে। প্রতি বছর এই সময়ে খড়গপুর যেন নতুন রূপে সেজে ওঠে। স্টেশনের কাছাকাছি একটার পর একটা প্যান্ডেল সাজানো হয়। প্রতিটি প্যান্ডেলেই আলাদা আলাদা সাজসজ্জা, আলাদা থিম, কোথাও 3D সাজসজ্জা, কোথাও আলোর ঝলকানি, আবার কোথাও সুন্দরভাবে তৈরি প্রতিমা। আর সব কিছুর সঙ্গে থাকে মানুষের ঢল, হাসি, আনন্দ, সব কিছু। একটা জিনিস অবশ্যই উল্লেখ করব, খিচুড়ি প্রসাদ। প্রায় প্রতিটি প্যান্ডেলেই ভক্তদের জন্য খিচুড়ি খাওয়ানো হয়। আমরাও এক প্যান্ডেলে খিচুড়ি খেয়েছিলাম। সত্যি বলতে কি, ঠাকুরের প্রসাদ হিসেবে খিচুড়ির স্বাদই অন্যরকম। সাধারণ খাবারের সঙ্গে সেটা তুলনাই চলে না। আমার তো ভীষণ পছন্দের। এই বিশ্বকর্মা পূজার সবচেয়ে বড় আকর্ষণ হলো রেলের থিম। ছোট ছোট ট্রেন, গাড়ির মডেল, পুরনো দিনের ফোন, ইঞ্জিন, নানা ব্যবহার্য জিনিস সাজানো থাকে। দেখে মনে হয় যেন রেলের ঐতিহ্য লুকিয়ে রয়েছে, যেন সামনে রেলের ইতিহাস জীবন্ত হয়ে উঠেছে। প্রতি বছর প্রায় একই রকম প্রদর্শনী হলেও খড়গপুরের সঙ্গে রেলের সম্পর্ক এতটাই গভীর যে দেখলেই নতুন লাগে। প্যান্ডেল হপিং করতে করতে পৌঁছে গিয়েছিলাম আরেকটা প্যান্ডেলে। সেখানে ছিল কিছু স্ট্যাচু। অবাক হয়ে দেখলাম এতগুলো মানুষ ধৈর্য ধরে দাঁড়িয়ে আছে, যে মনে হচ্ছিল যেন সত্যি মূর্তি। কারোর চোখে পলক পর্যন্ত পড়ছে না, কারোর শরীর নড়ছে না। দেখে বিশ্বাসই হচ্ছিল না যে তারা মানুষ না স্ট্যাচু। মনে হচ্ছিল পাথরের তৈরি ভাস্কর্য। এছাড়াও ছিল একটা বিশেষ প্রদর্শনী, একটা প্লেন ক্র্যাশের দৃশ্য। পুরো সাজসজ্জা খুব সুন্দর হয়েছিল। মনে হচ্ছিল যেন সত্যি দুর্ঘটনা ঘটেছে। সব প্যান্ডেলের ভেতরে ঢোকা সম্ভব হয়নি, কিন্তু বাইরে থেকেও যে আলোকসজ্জা চোখে পড়েছে তা এক কথায় অপূর্ব। পুরো শহর আলোয় ঝলমল করছে। মনে হচ্ছিল আকাশের সব তারাই নেমে এসেছে রাস্তায়। স্টেশনের দুপাশে বসেছিল বড় বড় মেলা। রাস্তার দুধারে সারি সারি দোকান, খেলনা থেকে শুরু করে পোশাক, আর অবশ্যই খাবার। ফুচকা, চাউমিন, কাটলেট, কাবাব, কি নেই? যা চাই সবই পাওয়া যাচ্ছিল। মানুষে মানুষে ঠাসা, কিন্তু তাতেও আনন্দের কোনো খামতি ছিল না। খড়গপুর শহরের এই বিশ্বকর্মা পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটা আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আর সবচেয়ে বড় কথা আমাদের মিলন মেলা। যারা বাইরে থেকে আসে তাদের জন্য এই উৎসব এক অদ্ভুত আকর্ষণ। আর যারা একবার এই পরিবেশে অংশ নেন তারা প্রতি বছর আবার ফিরে আসতে চান। শেষে আমি একটাই কথা বলতে চাই, খড়গপুরের বিশ্বকর্মা পুজো আমাদের শেখায় কিভাবে আনন্দ, ভক্তি আর ঐতিহ্যকে একসঙ্গে বাঁচিয়ে রাখা যায়। এই বছরের পরিক্রমা তো এতদিনে দেখলে, পরের বছর অবশ্যই এসো আমাদের খড়গপুরে। সবাইকে আমন্ত্রণ রইল। আজ তবে এইটুকুই থাক, আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই দেখে বলো কিন্তু কেমন লাগলো। যারা খড়গপুরের বাইরে আছো তারা অবশ্যই জানিও কেমন লাগলো এই পুজো পরিক্রমা। বাকিটা তোমরা দেখতে থাকো, আর আমি আজকে আসি। টাটা।